ঢাকা শহরে হঠাৎই যেন অনেক বিষধর সাপের দেখা মিলছে। এক দৈনিকের প্রকাশিত খবর মতে গত ৩ মাসে ৩ শতাধিক সাপ উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্ধার করা সাপ বেশিরভাগই বহুতল ভবন বা কাঁচা বসতবাড়ি থেকে পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা যায় বেশিরভাগ সাপ পাওয়া যাচ্ছে নির্মাণাধীন স্থাপনা, বাড়ির নিচতলায় বা গ্যারাজে, এমনকি বাসার ছাদেও। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হিসাব বলছে ৩ মাসে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৩২২টি সাপ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন উদ্ধার হয়েছে ৩টি করে। উদ্ধার সাপগুলো ৩১৯টি বিষধর। বনশ্রী, মেরাদিয়া, মিরপুর, আফতাবনগর, মোহাম্মদপুর, বসিলা, উত্তরখান, দক্ষিণখান, আজমপুর, উত্তর ১৮ নম্বর সেক্টর, এমনকি নিকেতন ও ক্যান্টনমেন্টের মতো অভিজাত এলাকাতেও সাপের দেখা মিলছে। জনবহুল শহরে বা বহুতল ভবনে সাপ দেখায় সাধারণ মানুষ অবাক হলেও যারা বন্যপ্রাণী গবেষণা বা সংরক্ষণে কাজ করেন তারা কিন্তু খুব বেশি অবাক হননি। প্রতিনিয়ত তারা পূর্বাভাস দিয়ে থাকেন একটি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতা সবার জন্য কত বড় বিপদই না ডেকে আনতে পারে। ঢাকা শহরে হঠাৎ সাপের অধিক উপস্থিতি বুঝতে একটু পেছনে ফিরে তাকাতে হবে। সে আলাপ অনেক বড় বিষয়, সেদিকে না গিয়ে সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। উল্লেখ্য, প্রকৃতিতে প্রতিটি প্রাণীর অসাধারণ অভিযোজন ক্ষমতা রয়েছে। শহরে উঁচু ভবনে সাপের উপস্থিতি আপাত দৃষ্টিতে বিস্ময়কর মনে হলেও এটি মূলত প্রাণীর অভিযোজন ক্ষমতারই প্রমাণ। সাপ কোনো ভবনে হঠাৎ উড়ে আসে না, বরং আশ্রয়, খাদ্য ও নিরাপত্তার খোঁজে ধীরে ধীরে সেখানে প্রবেশ করে। শহরে ইঁদুর ও টিকটিকির প্রাচুর্য সাপকে টেনে আনে ভবনের নিচতলা বা ড্রেনেজ সিস্টেমে। সেখান থেকে তারা পাইপ, তার বা অমসৃণ দেয়ালের ফাঁক ব্যবহার করে ওপরের তলায় চলে যেতে পারে। বিশেষ করে বৃক্ষবাসী বা আধা বৃক্ষবাসী প্রজাতিগুলো ভবনে গা ঘেঁষে থাকা গাছের ডাল ধরে ব্যালকনি বা জানালায় প্রবেশ করতে পারে। টানা বৃষ্টিপাত বা বন্যার পানি বেড়ে গেলেও অনেক বিষধর সাপ নিরাপদ আশ্রয় খোঁজে উঁচু স্থান বা মানব বসতির কাছাকাছি চলে আসতে পারে। শারীরতাত্ত্বিকভাবে সাপ সাধারণত নিজের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তারা শীতল রক্তের প্রাণী। তাই মৌসুমী তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথেই সাপের উপস্থিতি কম বেশি হয়। গরম ও আর্দ্র মৌসুমে, বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষাকালে পরিবেশ তাদের জন্য অনুকূল হয়ে ওঠে। তারা সক্রিয় থাকে, খাদ্যের সন্ধানে বাইরে আসে বা প্রজনন ঋতুতে সহজে চোখে পড়ে। অন্যদিকে শীতকালে ঠান্ডা আবহাওয়ায় দেহের তাপমাত্রা কমে গেলে তারা গর্তে ও নিরিবিলি স্থানে আশ্রয় নেয়। এ কারণেই সাপকে নির্দিষ্ট ঋতুতেই বেশি দেখা যায়। একটু খেয়াল করলে দেখা যাবে ঢাকার যেসব এলাকায় খুব দ্রুত ভূমির পরিবর্তন হচ্ছে সেখানে সাপ দেখার ঘটনা বেশি, কারণ এসব এলাকায় বনভূমি এবং জলাধার প্রায় বিলীন হয়ে গেছে।